2011 সাল সিরিয়ায় এক কিশোর দেয়ালে লিখল, ইয়াস ও তার নিজাম, অর্থাৎ শাসন পতন হোক। তারপর যা শুরু হলো তা যেন হাদিসের প্রতিচ্ছবি। আলেপ্পো, দারাআ, হামা, দের ইজ অর, যেসব শহরের নাম হয়তো আমরা আগে জানতাম না, সেগুলো আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। লাখ লাখ মানুষ নিহত, কোটির ওপর মানুষ ঘর ছাড়া। কিন্তু এই যুদ্ধ কি শুধু একটি রাজনৈতিক ব্যাপার? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গেছেন, তোমরা যখন শামে যুদ্ধ দেখবে তখন অপেক্ষা করো বড় কিছু ঘটার। এটি সুনান আবু দাউদে আছে। তাই জেগে ওঠো, কারণ এই গল্পে তুমি আছো, আমি আছি, আর সময় খুব কম। তুমি জানো না কেন সিরিয়া বারবার জ্বলছে? তুমি জানো না কার জন্য শামের ভূমি রক্তে ভাসছে? তুমি জানো না এই রক্ত, এই কান্না কোনো রাজনীতি নয়, এটা ভবিষ্যতের সবচেয়ে বড় আগমনের প্রস্তুতি। এটা ইমাম মাহাদির আগমনের শুরু। এবং তুমি, আমি এই গল্পের মাঝেই আছি। শাম, আধুনিক বিশ্বে যাকে আমরা চিনি সিরিয়া, লেবানন, জর্ডান আর ফিলিস্তিন নামে। এই অঞ্চল শুধু একটা দেশ নয়, এটা নবীদের ভূমি, শহীদের ভূমি আর ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের ভূমি। নূহ আলাইহিস সালাম এখানেই এসে থেমেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেই ছিলেন একসময়। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে শামের দিকে এগুচ্ছিলেন। আর ঈসা আলাইহিস সালাম, তিনি এখানেই ফিরে আসবেন, দামেস্কে মিনারেই নামবেন, আর ইমাম মাহদির পাশে দাঁড়িয়ে বলবেন, তোমার পেছনে নামাজ পড়ব। ইমাম মাহদির আগমনের পূর্বে একের পর এক সংকেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তন্মধ্যে একটি বড় সংকেত, শামে অর্থাৎ সিরিয়ায় বড় রক্তপাত ও বিশৃঙ্খলা। তিনি বলেন, ইন্নাহু সায়াকুনু ইখতিলাফুন ওয়া ফুরকাতুন ফিল হিজাজি ওয়া ইয়াখরুজু রাজুলুন মিন আহলি বাইতি ইয়াতি মাকবারা। অর্থাৎ হিজাজে অর্থাৎ আজকের সৌদিতে দ্বন্দ্ব হবে, শামে বড় রক্তপাত হবে, এরপরই আমার বংশধর একজন উত্থান করবেন। তিনি আলাইহিস সালামের বংশধর। সিরিয়ার যুদ্ধ কি সেই দ্বার উন্মুক্ত করছে? আর আমরা কি সেই জামানার মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসমা'ুন নাসু সাওতান ফি রমাদানা ফি নিসফি মিনহু ওয়া যালিকা ইয়াকুনু খরাসান ফি রমাদান ফাযুন্নু আন্নাহু ইয়াখরুজু ফি সিনিনিহি। শেষ জামানায় দুনিয়া হবে এমন যে 1 ঘন্টায় খবর ছড়িয়ে পড়বে সমস্ত দিকে। আজ আমরা ফেসবুক, ইউটিউব, টিকটকে সেটাই তো দেখি। মাহদি আসবেন তখনই যখন মানুষ আর আশা করবে না। হঠাৎ এক রাতে তিনি উঠে দাঁড়াবেন। লোকেরা বলবে, তুমি মাহদি। তিনি বলবেন, না, আমি নই। কিন্তু আল্লাহ তাকে সেই দায়িত্বই দেবেন। মাহদি হবেন একজন মানুষ, ফেরেশতা নন। তিনি হবেন রাসূলের বংশধর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। তিনি থাকবেন মদিনায়, কিন্তু আসবেন মক্কায়, আর কাবার সামনে বায়াত করা হবে। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি কোনো রাজা হবেন না, তাকে মানুষ জোর করে নেতা বানাবে। আজ সিরিয়ায় যারা লড়াই করছে তারা কেউই হয়তো জানে না তারা একটি ইতিহাসের অংশ হয়ে গেছে। রাশিয়া সিরিয়ায় কেন? আমেরিকা কেন হস্তক্ষেপ করছে? ইরান কেন সৈন্য পাঠাচ্ছে? তুরস্ক কেন সীমান্তে সেনা বাড়াচ্ছে? সবাই জানে শাম, সিরিয়া এই ভূমি হতে চলেছে শেষ যুদ্ধের ময়দান, এবং মাহদি এই যুদ্ধেই নেতৃত্ব দেবেন। মাহদির সময়ই আসবে দাজ্জাল, একজন মানুষ অত্যন্ত ধূর্ত, যার হাতে থাকবে প্রযুক্তির চূড়ান্ত শক্তি। সে বলবে, আমি তোমার রব। তার হাতে থাকবে আগুন, কিন্তু সেটা আসলে ঠান্ডা পানি, আর যেটা দেখাবে বেহেশত তা আসলে জাহান্নাম। শুধু সেই টিকে থাকবে যার ঈমান হবে পাহাড়ের মতো শক্ত। আর সেই সময় মাহদি হবেন সেই পাহাড়। তার সাথে থাকবেন ঈসা আলাইহিস সালাম। তারা দুইজন মিলে যুদ্ধ করবেন দাজ্জালের বিরুদ্ধে। আজ সিরিয়ার যুদ্ধ শুধু একটি রাজনৈতিক কাহিনী নয়, এটা হতে পারে ভবিষ্যতের সেই মহাযুদ্ধের প্রস্তুতি। আর তুমি, আমি এই ইতিহাসেরই অংশ। হয়তো তুমি সেই প্রজন্ম যে মাহদির আগমন দেখবে, হয়তো তুমি সেই মুখ যে ঈসা আলাইহিস সালামের নামাজের পেছনে দাঁড়াবে। তবে যদি প্রস্তুত না থাকো, তাহলে তুমি সেই হতভাগা যে দাজ্জালের ফাঁদে পড়ে যাবে। তুমি কি প্রস্তুত? তোমার ঈমান কি প্রস্তুত? তোমার অন্তর কি আল্লাহর দিকে ফিরেছে? তুমি কি সেই সৈনিক যার চোখে আছে শেষ জামানার ছায়া? ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইমাম মাহদির আগমন ও সিরিয়া নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।